কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন আমাদেরকে বলল সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা, সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা, আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। মানে সিজদা দাও, কাছে আসো। ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প। চিল্লায় বলে ঠিক কি না? ওয়াসজুদ, সিজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন, সিজদা দেন। ব্যবসায় মন্দা, সিজদা দেন। অসুস্থ, সিজদা দেন। মনে জ্বালা যন্ত্রণা, ঋণের বোঝা, সিজদা দেন। সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সিজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সিজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সিজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সিজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সিজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সালাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো। এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক কি না? এখন আমার ঘড়িতে বাজে 10:15। যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাতে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কম না কেন? হুঁশ থাকবে আপনার? পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, ধীরস্থির ভাবে ওযু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে। ঠিক কি না? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? স্থির ভাবে, রিল্যাক্সের সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্সের সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ। সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে। ঠিক কি না? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু।
সেদিনের সেজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা, কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কিনা? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে বসতে পারবো, কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাঁচবো, শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা, যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নাই। প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্দায় মনে হয় এরকম নাই, আছে বেশি? থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট show you the right path but the decision is yours, সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখায় দিব, এটা জান্নাতের পথ। এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা straight forward to Jannah, and this is the left way, this goes to the hellfire, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে। the decision is yours, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাবে। আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব। তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স। দাঁড়াবেন, রিল্যাক্স। রুকুতে যাবেন, রিল্যাক্স। সিজদায় লুটিয়ে পড়বেন, রিল্যাক্স। সিজদা থেকে উঠে বসবেন, রিল্যাক্স। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সিজদায় দৌড় মারে, এরকম টাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার বললেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা। হাত্তা তাতমাইন্না রাকিআন হাত্তা তাতমাইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গাইবান্দার ভাইরা তাড়াহুড়ো যেন না করি, খবরদার। তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজে পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজে পড়ে দাড়িও চুলকায়, আছে না নাই? নামাজে পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজে পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে না। পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইল? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা, কোন সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমলনামায় 10 নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না, কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কি না?
কি সুন্দর আইডিয়া ভাইয়ের। আগে ছিল কি? সিনেমা, এখন হয়েছে মাদ্রাসা। এখন কি পারা যাবে না এরকম ছেলে মেয়েদেরকে মাদ্রাসাগুলো দিবে। মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আছেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম। ও অনেক ইমাম আসছে তোমার, মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য। মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর। ইমাম সাহেবরা যারা হাত তুলছেন, করা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আর বয়স্করা যারা পারেন না, একটু যাওয়া যাবে করার জন্য। এগুলো হইতেছে ওয়াজ, আপনাদের খোঁজ খবর নেয়া। কি করলেন, কার কি অবস্থা, কেমনে একটু ইমপ্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্দার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তাহলে নফল ইবাদতের 1 নাম্বার লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার 2 তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের আগ দিয়ে, পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করে। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ পড়ে, আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে। উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নাই, আমাদের যাওয়ার সময় নাই। কার কি লাগবে ওই সাহারির সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে। ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই? এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা। এটারে কি বলে? আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাউম। এটার কি বলে? এই সিনা আর নাউম কোরআনের এক আয়াতে আছে না নাই? আয়াতুল কুরসির ভেতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর সিনাও নাই, আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আরেকটা পেলাম হালকা ঘুম সিনা, আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম, এটার বলে নাউম, আরেকটা আছে গভীর ঘুম, এটার বলে হুজুদ। এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজুদ। এটা কখন হয়? রাত 3টার পরে হয়। আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনা টাইনা ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাকটাকে আছে না নাই? শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড় পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? ওঠা বসা করতেছেন কেন? কখন আসছেন আপনারা মাহফিলে? সকাল 10টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না। এই সব মাহফিলে অবস্থা। পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন, গত রাত্রে। বললাম ঘটনা কি? গত রাতে কেন? জায়গা পাওয়া যাবে না। আরেক দল বলতেছে ফজর থেকে। তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে? আলোচনা শেষ করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে। আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব আমি? এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ। পড়ে
আল্লাহর নৈকট্য পাওয়ার ৩ নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কি না? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কি না? এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সূরা ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান। আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোন বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই? কোন ডাকে মুসলমান যায়? ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না। মুসলমান চলে সোজা রাস্তায়। এই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল। এটা হচ্ছে একটা মিসাইলের মতো। এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আরেকজনের জন্য কইরা কি লাভ? এরকম কথা অনেকের আসরা নাই। লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরীব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব। ইটস এ ওয়েপন। এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। কার কাছে করবেন? আল্লাহ তুই বোঝার তৌফিক দান কর। এরপরে 4 নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা 4টি। চিল্লায় বলেন কয়টি? 1 নম্বরে সুবহানাল্লাহ, 1 নম্বরে
2 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে এই 4টা তাসবিহ পড়া যাবে? যাবে? আবার বিষ্ণুই বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান